প্রয়াস হচ্ছে আমাদের এই চকিগুলা 1 বছর আগে আমাদের বানানো ছিল। তো বৃদ্ধাশ্রমে যারা আমাদের আশ্রয় আছে, বৃদ্ধ মায়েরা বাবারা, তাদের এই উয়াসের কামড়ে তারা অসুস্থ। আমরা ওষুধ দিতে পারতেছি না। ওষুধ দিলে এখানে প্রতিবন্ধী শিশু আছে, বৃদ্ধ আছে, তাদের জন্য ক্ষতিকর। ওষুধ দিলে তারা এই গ্যাস, ওষুধের যেটা গ্যাস, তারা সহ্য করতে পারবে না, তখন তাদের মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। আর একদিকে তাদের অন্তত 4-5 দিন অন্য রুমে রাখতে হয় ওষুধ দেওয়ার পরে। আমাদের কাছে সেই অতিরিক্ত কোনো রুম না থাকার কারণে আমরা এই সার পোকা মারার জন্য গরম পানি দিয়ে ব্যবহার করতেছি। আর এই কাঠের যে চকিগুলো সাধারণত 5 মাস 6 মাস পরে উড়াসে থাকে। সবথেকে বেশি ভালো হয় যে মেডিকেল বেডগুলো, এগুলো সবথেকে বেশি ভালো। আমরা উড়াস বা সার পোকা আমরা যার যার ভাষা বলি, এটা খুব কম ধরে। আমাদের আসলে সমর্থ হয় না এই যে আমরা এখনও ওই মেডিকেল বেড কিনে দেওয়ার জন্য। এই জব্বার ভাই, এটা ধরেন। আমাদের আসলে ওই রকমের সমর্থন নাই দিতে আমরা কাঠ সময় থেকে ফাড়াইয়ে মিস্ত্রি দিয়ে আমরা চকি বানাই নেই। তো আমাদের এই বৃদ্ধাশ্রমকে বরিশাল সদরে একটি সাইনবোর্ডে দেখাই দেন। দেখাই দিয়ে 70 জন বৃদ্ধ আমাদের এখানে, 70 জন বৃদ্ধ আমাদের এখানে আছে। 6টি নিবাসে, 8টি বিল্ডিং। এই চকিটা পরে দেবে, কেমনি রাখছে আমাদের এই গরম ব্যাগে পানি গরম দিয়ে দিতে হয়। এরপরে গরম পানি গরম পানিতেই খুব দ্রুত এই উড়াস নিবারণ করার জন্য ভালো হয়। আর হলো ঔষধ, যেটা ঔষধ দিলে, স্প্রে ঔষধ, এগুলো দিলে বৃদ্ধদের ক্ষতি হয়, শিশুদের ক্ষতি হয়। 3-4 দিন একটি রুমে ফাঁকা রাখতে হয়। যে ঔষধের গ্যাসগুলো একটু ধরনের জন্য আমাদের হাতে আসলে ওই রকমের সুযোগ নাই। বৃদ্ধাশ্রম যেহেতু 70 জন মানুষ, আমরা তাদেরকে সরাই রাখবো কোথায়? তার জন্য গরম পানি দিয়ে আসলে মারানের গুরুত্বতম উপায়। শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে এরকমের কাঠের চকি আমরা চেঞ্জ করে মেডিকেল বেড জন্য আমরা দিতে পারি, বৃদ্ধদের ঘুমানোর জন্য, তাদের আরাম আয়েসের জন্য। সেই প্রত্যাশা, সেই দোয়া আমরা করি। আর আমাদেরকে বিল্ডিংটা একটু দেখাই দেন। এটা আমাদের মেইন ভবন, বৃদ্ধাশ্রমটির 8টি বিল্ডিংয়ের মেইন ভবন এইটা। এখানে আসলে সবচেয়ে গরম পানি দেওয়াটাও একটা রিস্ক। যাতে শরীরে পড়বে তার তো আসলে খুব একটা কষ্ট পাবে। আগুনের তাপে গরম পানি একটা রিস্ক বিষয়। তারপরও আমরা এই সমস্ত রিস্কগুলো মাথায় নিয়েই বৃদ্ধদের কল্যাণে, বৃদ্ধদের সুবিধার্থে আমরা এই কাজগুলো করে থাকি। শুভাকাঙ্ক্ষীরা দোয়া রাখবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আপনাদের জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আমি মোহাম্মদ শাকরাত হোসেন, বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠিত এবং পরিচালক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।